হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। বিশেষ করে যারা সামনে পিএসসি মিসলেনিয়াস মেন্স রয়েছে তাদের ক্ষেত্রে এবং পিএসসি ক্লার্কশিপ মেন্স ও অন্য যে সমস্ত এক্সাম রয়েছে WBPSI তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা মনোযোগ সহকারে দেখো। তো আমরা প্রথম যে লাইনটি দেখব এই প্যাসেজের, সেটি হচ্ছে যে রেলগাড়ি এক স্টেশনে আসিয়া উপস্থিত হইল। তো প্রথম লাইনটি হচ্ছে রেলগাড়ি এক স্টেশনে আসিয়া উপস্থিত হইল বা এসে উপস্থিত হইল, যেহেতু এটা সাধু ভাষা তো এটা আমরা এসে উপস্থিত হইল বলবো। তো এখানে আমরা কী লিখব? দ্য ট্রেন, অর্থাৎ এখানে হচ্ছে সাবজেক্ট, আর উপস্থিত হইল থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে কি? দ্য ট্রেন অ্যারাইভড, অর্থাৎ পৌঁছালো বা উপস্থিত হলো অ্যাট এ স্টেশন, একটা স্টেশনে এসে উপস্থিত হলো বা পৌঁছালো। বা আমরা বলতে পারি দ্য ট্রেন রিচড অ্যাট এ স্টেশন, একটা স্টেশনে পৌঁছালো। বা আমরা বলতে পারি কেম অ্যাট এ স্টেশন, বা আমরা বলতে পারি অ্যাপ্রোচড অ্যাট এ স্টেশন, বা অ্যাট এ প্ল্যাটফর্ম বলতে পারি, একটা প্ল্যাটফর্মে পৌঁছালো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর যে সমস্ত এক্সট্রা ওয়ার্ড দেওয়া হবে অবশ্যই তোমরা সেগুলো লিখে নেবে, কারণ এগুলি কিন্তু তোমাদের ভোকাবকে ইনক্রিজ করবে। পরের সেন্টেন্সটা আছে, এক ভদ্রলোক রেলগাড়ি হইতে নামিয়া, অর্থাৎ নেমে, কুলি কুলি বলিয়া বা বলে ডাকিতে লাগিলেন। তাহলে এখানে কিন্তু আমরা দুটি ভার্ব দেখতে পাচ্ছি, অর্থাৎ এক ভদ্রলোক রেলগাড়ি হইতে নামিয়া অর্থাৎ নামলেন এবং কুলি কুলি বলে ডাকিতে লাগলেন। তাহলে কি? এ জেন্টলম্যান হচ্ছে সাবজেক্ট, গট অফ V2, গেট অফ হচ্ছে নামা, আর গট অফ হচ্ছে নেমে পড়লেন। কি? দ্য ট্রেন থেকে নামলেন, অ্যান্ড এবং, তো এই যে গট অফটা হচ্ছে নামিয়া বা নামলেন, অ্যান্ড তো এটাকে কিন্তু আমরা পার্টিসিপেল ফর্মেও লিখতে পারতাম। তো আমরা এটাকে নর্মাল ভার্বেই রেখেছি, তো অসুবিধা নেই। অ্যান্ড এবং বিগান, এবং শুরু করলেন। কি শুরু করলেন? কুলি কুলি ডাকতে। অ্যান্ড বিগান এবং শুরু করলেন V2। তো এই জেন্টলম্যানের কিন্তু এটা ভার্ব 2, অর্থাৎ সেকেন্ড ভার্ব, তো V2। আর এখানে কলিং, অর্থাৎ ডাকা শুরু করলেন কুলি কুলি বা কুলি কুলি বলে তিনি ডাকতে শুরু করলেন। এই জেন্টলম্যান, বা আমরা কিন্তু জেন্টও বলতে পারি, জেন্ট, বা আমরা বলতে পারি বাবু। গট অফ অর্থাৎ নেমে পড়লেন, বা আমরা এটাকে বলতে পারি অ্যালাইটেড। তো অ্যালাইটেড তখন কিন্তু ফ্রম হবে, অ্যালাইটেড ফ্রম দ্য ট্রেন, বা ডিসেন্ডেড বলতে পারি, ডিসেন্ডেড ফ্রম দ্য ট্রেন, বা আমরা বলতে পারি ডিসএম্বার্কড ফ্রম দ্য ট্রেন। অ্যান্ড বিগান, বা আমরা বলতে পারি স্টার্টেড। কি? স্টার্টেড শুরু করলেন, বা আমরা বলতে পারি কমেন্সড শুরু করলেন। কি? কলিং ডাকা, বা শাউটিং চিৎকার করে ডাকা, বা আমরা ইয়েলিং বলতে পারি, ইয়েলিং চিৎকার করে ডাকা শুরু করলেন, বা আমরা বলতে পারি হেইলিং চিৎকার করে ডাকা। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। চলো পরের সেন্টেন্সটি দেখব। পরের সেন্টেন্সটি আছে, তাহার সঙ্গে একটি ছোট ব্যাগ ছিল। তাহলে কি? সাবজেক্ট হচ্ছে হি হ্যাড, ছিল, এখানে কিন্তু V2 এর কাজ করছে। হি হ্যাড কি ছিল? এ স্মল ব্যাগ, অবজেক্ট, তার কাছে ছিল একটা ছোট্ট ব্যাগ, উইথ হিম, তার সাথে। হি হ্যাড এ স্মল ব্যাগ উইথ হিম, বা হি হ্যাড এ স্মল স্যাক বলতে পারি, স্যাক মানেও কিন্তু ব্যাগ, বা স্যাচেল বলতে পারি, স্যাচেল মানেও ব্যাগ, স্যাচেল বা ব্যাগ, যেটা তোমাদের ইচ্ছে সেটাই ইউজ করতে পারো। তো চলো পরের বাক্যটি দেখব। পরের বাক্যটি আছে, এই ব্যাগটির ভারও অধিক ছিল না, অর্থাৎ এই ব্যাগটির ভারও বেশি ছিল না। তাহলে সাবজেক্ট কি? দ্য ব্যাগ, তো V2 হচ্ছে ওয়াজ, আর যেহেতু ছিল না অর্থাৎ এখানে কিন্তু নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে। কি? নেগেটিভ সেন্টেন্স, তো সেই কারণে আমরা ওয়াজ নট ব্যবহার করব। দ্য ব্যাগ ওয়াজ নট ভেরি হেভি আইদার, এমনকি, তো আইদার হচ্ছে এমনকি এই ব্যাগটির ভারও অধিক ছিল না, বা ব্যাগটির ভারও বেশি ছিল না। বা আমরা বলতে পারি দ্য ব্যাগ ওয়াজ নট ভেরি, বা ওয়াজ নট ভেরি ওয়েটি, অর্থাৎ খুব ভারী ছিল না, বা হেফটি বলতে পারি, ভারী, বা বলতে পারি বার্ডেনসাম, ভারী বা বোঝা সম্পন্ন।
তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করব। পরের বাক্যটি হলো, সেই ছোট স্টেশনে কোনো কুলি না পাওয়ায় ভদ্রলোকটি অত্যন্ত বিপন্ন হইলেন, অর্থাৎ অত্যন্ত চিন্তিত হইলেন। তাহলে আমরা বলবো যেহেতু সেখানে কোনো পোর্টার বা কুলি ছিল না, সেইভাবে কিন্তু আমরা লেখা শুরু করব অ্যাজ। এই কারণে আমরা অ্যাজ অর্থাৎ যেহেতু দিয়ে শুরু করি, অর্থাৎ অ্যাজ লিখবো অ্যাজ দেয়ার ওয়্যার। তো এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, কারণ স্টেশন কারো ব্যক্তিগত নয়, সেই কারণে কিন্তু দেয়ার দিয়ে শুরু হলো, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার। অ্যাজ দেয়ার ওয়্যার নো পোর্টার্স, অর্থাৎ সেখানে কোনো কুলি ছিল না। অ্যাট দ্য স্টেশন অর্থাৎ সেখানে যেহেতু কোনো কুলি ছিল না, কি অ্যাট দ্য স্মল স্টেশন, সেই ছোট্ট স্টেশনটিতে কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্স দ্য জেন্টলম্যান। তাহলে অ্যাজ দেয়ার ওয়্যার নো পোর্টার্স অ্যাট দ্য স্টেশন। তো এখানে কিন্তু আমরা পরপর দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সটি, দ্বিতীয় সেন্টেন্সটি, দ্য সাবজেক্ট হচ্ছে দ্য জেন্টলম্যান বিকেম হয়েছিল, অর্থাৎ কী হয়েছিল, কোয়াইট ডিস্ট্রেসড, অর্থাৎ সম্পূর্ণ বা অত্যন্ত বিপন্ন হলো। বা আমরা এইভাবে বলতে পারি যে অ্যাজ দেয়ার ওয়্যার নো ক্যারিয়ার্স, কোনো বাহক ছিল না। তো পোর্টার্সকে আমরা ক্যারিয়ার্সও বলতে পারি, বা আমরা এটাকে বিয়ারার্সও বলতে পারি, বা আমরা এটাকে হেল্পার্সও বলতে পারি। হেল্পার্স অ্যাট দ্য স্মল স্টেশন দ্য জেন্টলম্যান বিকেম কি কোয়াইট, বা আমরা বলতে পারি ভেরি, দ্য জেন্টলম্যান বিকেম ভেরি ডিস্ট্রেসড, বা এটাকে আমরা ওরিড বলতে পারি। ওরিড অর্থাৎ সে খুব চিন্তিত হলো, বা সে খুব ট্রাভেলড হলো, সমস্যায় পড়লো, বা সে খুব অ্যানেক্সাস হলো, সে উদ্বিগ্ন হলো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করব। পরের বাক্যটি আছে, এমন সময় একজন অপরিচিত লোক ভদ্রলোকটির সামনে উপস্থিত হইল বা হলো। তাহলে অ্যাট দ্যাট মোমেন্ট অর্থাৎ এমন সময়, বা অ্যাট দ্যাট টাইম বলতে পারি আমি, বা অ্যাট দ্যাট পিরিয়ড বলতে পারি। এমন সময় কি এ স্ট্রেঞ্জার, বা আমরা একজন অপরিচিত ব্যক্তিকে বলতে পারি অ্যান আননোন পারসন। অ্যান আননোন পারসন একজন অপরিচিত ব্যক্তি অ্যাপিয়ার্ড, বা আমরা বলতে পারি সেখানে এসেছিল, বা আমরা বলতে পারি ইমার্সড অর্থাৎ হঠাৎ বেরিয়ে এলো, বা শোড আপ দেখা দিল, বা আমরা বলতে পারি অ্যারাইভড সেখানে পৌঁছালো, বা আমরা বলতে পারি কেম সেখানে এলো, বিফোর দ্য জেন্টলম্যান সেই জেন্টলম্যান বা সেই বাবুর সামনে এলো। চলো আমরা পরের বাক্যটি দেখি। সে বলিল, মহাশয় আপনি এই ব্যাগটি লইবার জন্য একটি কুলি ডাকিতেছেন, আসুন আমি এটি লইয়া যাইতেছি, অর্থাৎ আমি এটা নিয়ে যাব। তো হি সাইড তিনি বললেন, স্যার অর্থাৎ যেহেতু এটা কথা রয়েছে তো এখানে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো, স্যার অর্থাৎ মহাশয় ইউ আর কলিং এ পোর্টার, আপনি একজন পোর্টার বা কুলিকে ডাকিতেছিলেন বা ডাকছেন, বা ইয়েলিং বা শাউটিং বা হেইলিং কি এ পোর্টার বা এ ক্যারিয়ার বা এ বিয়ারার বা এ হেল্পার ফর দিস ব্যাগ এই ব্যাগের জন্য বা এই স্যাকের জন্য, কাম আসুন আই উইল ক্যারি ইট। সাবজেক্ট তো এটা যেহেতু ফিউচার টেন্স অর্থাৎ আমি এটা বয়ে নিয়ে যাব, তো এই কারণে কিন্তু ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আই উইল ক্যারি ইট অর্থাৎ আমি এটা বয়ে নিয়ে যাব, এটা V1 আর এটা অবজেক্ট আই উইল ক্যারি ইট, বা ক্যারির জায়গায় বলতে পারি আই উইল লিফট ইট, এটা আমি বহন করছি, বা আই উইল হল ইট এটা আমি উঠিয়ে নিয়ে যাচ্ছি, বা আই উইল ট্রান্সপোর্ট ইট এটাকে আমি নিয়ে যাচ্ছি, বা সিম্পলি বলতে পারি আই উইল টেক ইট আমি এটাকে নিচ্ছি। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, নির্দিষ্ট স্থানে পৌঁছালেই ভদ্রলোকটি বাহককে কয়েকটি পয়সা দিতে গেলেন। তাহলে ওয়েন যখন, দে তো এখানে হচ্ছে সাবজেক্ট প্লুরাল কেন হলো, কারণ এখানে কিন্তু দুজন অর্থাৎ পোর্টার এবং সেই জেন্টলম্যান। ওয়েন দে রেস্ট যখন তারা পৌঁছালো, বা ওয়েন দে অ্যারাইভড বা ওয়েন দে কেম, দ্য ডেস্টিনেশন অর্থাৎ ডেস্টিনেশন বা তাদের যে গন্তব্য ছিল বা তাদের যে এন্ড পয়েন্ট ছিল
তখন সেখানে যারা যখন তারা সেখানে পৌঁছালো, বা আমরা বলতে পারি টার্মিনাস অর্থাৎ গন্তব্যস্থল বা গোল বলতে পারি, যখন তারা পৌঁছালো, দ্য জেন্টলম্যান অর্থাৎ সেই বাবু কি ট্রাইড চেষ্টা করলেন, বা আমরা এটাকে অ্যাটেম্পটেড বলতে পারি, অ্যাটেম্পটেড চেষ্টা করলেন, ট্রাইড অ্যাটেম্পটেড বা এন্ডিভোর্ড বলতে পারি চেষ্টা করা, বা আমরা বলতে পারি যে মেড অ্যান অ্যাফোর্ট টু গিভ বা টু পে বলতে পারি, টু পে দ্য ক্যারিয়ার বা দ্য হেল্পার দ্য বিয়ারার সাম কয়েন্স বা সাম মানি, কিছু টাকা দিতে চাইলেন বা কিছু টাকা দিতে গেলেন। তো অবশ্যই তোমরা ওয়ার্ডগুলি লিখে নেবে। তো চলো পরের সেন্টেন্সটি দেখি। সেই অপরিচিত ব্যক্তি হাসিয়া বলিল অর্থাৎ হেসে বলল, আমি কুলি নই, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। দ্য স্ট্রেঞ্জার অর্থাৎ দ্য আননোন পারসন স্মাইল্ড হাসলেন। তো এটাকেও আমরা পার্টিসিপেল করতে পারতাম, অসুবিধা নেই, আমরা সিম্পলি লাগবো স্মাইল্ড অর্থাৎ V2, হাসলেন অ্যান্ড সেইড এবং বললেন V2। তো স্ট্রেঞ্জারের প্রথম ভার্ব দ্বিতীয় ভার্ব অ্যান্ডের মাধ্যমে যুক্ত করা হয়েছে। আই এম নট এ পোর্টার, আমি একজন কুলি নই। পোর্টার ক্যারিয়ার বিয়ারার বা হেল্পার কি মাই নেম ইজ, তো এটা যেহেতু তখন তিনি বলছেন তো এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে আবার রাখা হয়েছে। তো মাই নেম ইজ ঈশ্বরচন্দ্র শর্মা, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। ভদ্রলোকটি লজ্জায় মস্তক অবনত করিলেন। দ্য জেন্টলম্যান বা দ্য বাবু কী করলেন, বোর্ড বা আমরা বলতে পারি বেন্ট অর্থাৎ আনত করলেন, বা লোয়ার্ড অর্থাৎ নিচু করলেন। তাহলে কি বোর্ড নিচু করলেন, বেন্ট বা লোয়ার্ড বা ইনক্লাইন্ড বলতে পারি অর্থাৎ নিচু করা। হি সেড তার মাথা, ইন শেম অর্থাৎ লজ্জায়, বা শেমের পরিবর্তে আমরা ইন ডিসগ্রেস বলতে পারি, ডিসগ্রেস বা হিউমিলিয়েশন বা আমরা বলতে পারি এম্বারাসমেন্ট। অপমানে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং প্রতিনিয়ত ক্লাস দেখতে থাকো, তোমাদের কিন্তু যথেষ্ট হেল্প হবে এবং আশা করি ইংলিশে তোমরা এতটাই দক্ষ হবে যে নিজেরাই সমস্ত কিছু লিখে দিতে পারবে। তো ধন্যবাদ, এইভাবে দেখতে থাকো।